কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি জীবনের বাতি নিভি নিভু 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 হয়ে যাইতেছে। মুসলমান বন্ধুরি কোনো দিকে নজর নাই, কোনো দিকে কোনো খেয়াল নাই। খুব খেয়াল করে কথা শুনবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনি নাই সে আমার আল্লাহরে চিনি নাই। মুসলমান তুমি তোমার কবরে যাইবা, ভাইয়া তুমি তোমার কবরে যাইবা, আমি আমার কবরে যাব। কিন্তু কি নিয়া কবরে যাইতেছি একটু চিন্তা করিয়া দেখো বাবা। আল্লাহ পাক বললেন ফাফিরু ইলাল্লাহ, গোলাম আমার দিকে ফিরে আসো, গোলাম আমার দিকে ফিরে আসো। এ দুনিয়াদার চিন্তা ভাবনায় পড়ুন না ভাইরা, মা বোনেরা, প্রিয় শ্রদ্ধার পাত্র বাবারা, ও কলিজার টুকরা যুবক বন্ধুরা, আসো মাওলার দিকে ফিরে আসো। আমার মাওলা তোমাকে কবুল করবেন, আমার আল্লাহ তোমায় কবুল করবেন। এই মাহফিল কেন দেওয়া হইল? এই মাহফিল দেওয়ার কারণ কি? মাহফিল দেওয়ার কারণ একটাই, এই মাহফিলের উসিলায় যেন যুবকরা আল্লাহ ওয়ালা হয়, এই মাহফিল উসিলায় যেন মা বোনের পর্দানিশি হয়ে যায়। বাবাজি কোনো দিকে কোনো নজর নাই, কেন আপনি দিলটা নরম করবেন না? অল্প সময়ের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। দেখেন আল্লাহ তার গোলামকে কেমনে পানি ধরায় দেয়, কেমনে অজু করায় দেয়, কেমনে তারা নামাজি বানায়। একটু খেয়াল করেন বন্ধু। অনেক যুবক বলতেছো হুজুর এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব, এত তাড়াতাড়ি কেন আমি নামাজি হব, এত তাড়াতাড়ি কেন আমি দিনদার হব। হুজুর এখনো তো আমার বয়স হয় নাই, হুজুর এখন আমার দিন আসে নাই। এ বন্ধু কোনো দিকে কোনো নজর নাই। রাসূল বলছেন উম্মত তুমি মরার আগে মরো। বুখারীর হাদিস, কেমনে মরার আগে মরবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত মরার আগে মরো। কেমনে মরার আগে মরবা? মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবেন, চক্ষুটা বন্ধ করিয়া এই চিন্তা ভাবনায় মগ্ন হইবেন, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুদ্ধি আমারে ঘর থেকে বের করে দিল, এই তো বুদ্ধি আমারে মশারি টাঙ্গায় দিল, এই তো বুদ্ধি বড়ই পাতার গরম জল দিয়ে আমারে গোসল করে দিবে, এই তো বুদ্ধি আমারে চারজনে কান্দি করে নিয়ে যাবি, এই তো বুঝি আমারে কবরে রাইখা দিবে। এরে মুসলমান যাদের দিল ভালো তারাই তো আল্লাহ ওয়ালা হতে পারবি। দিল পরিষ্কার করো, দিল পরিষ্কার করো। মুসলমান কোনো দিকে কোনো খেয়াল নেই। আজ তোমার আমার সামনে কবরের বয়ান করলে, আজকে তোমার আমার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না, দিল নরম হয় না। কিন্তু বাজান আমাদের ওলিদের ওলি, আমাদের সেরে তাজ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি, যার খাস শাগরেদ কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানি হযরতের পীর, আমার বন্ধুগণ, যিনি হোসেন আহমদ মাদানির পীর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি, মাওলার ভয়ে কানতে কানতে, কবর আযার ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানায় ফেলাইছিলেন। শুধু কি তাই বাজান, আমি আপনি আজকে মোবাইল না চালাইলে ঘুম ধরে না, মোবাইল না চালাইলে ঘুম ধরে না, ফেসবুক না চালাইলে ঘুম ধরে না। কিন্তু যুবক রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে, বালিশে মাথা রাখার আগে, বিছানায় পিঠ লাগানোর আগে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন একটা কাগজের টুকরায় চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হইতে পারে।
একটু চিন্তা করেন মুরব্বী বাবারা, একটু খেয়াল করো যুবক বন্ধুরা, যে কোনো মুহূর্তে মালাকুল মউত তোমার আমারে ধরিয়া লয়ে যাইতে পারে। বাজান রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হইল, হযরত আপনি কবর আযাবের ভয়ে কানতে কানতে নিজের চোখ অন্ধ বানাইলেন, হুজুর আপনি কবর আযাব দেখছেন নাকি? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমি আগে দেখি নাই, কিন্তু হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সোহবতে যাওয়ার পরে আমার মাওলা আমার বাতিনি চোখ খুলিয়া দিছে। ও আলেম, ও উলামা, ও তুলাবা, খুব খেয়াল করে নিজের নিয়ে নিজে চিন্তা করো। চতুর্দিকে খালি অন্ধকার আর অন্ধকার। এই অবস্থায় যদি তোমার আমার মৌত হইয়া যায়, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার আগে চোখ খোলা ছিল না, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে আমার মাবুদ আমার চোখ খুলিয়া দিছে। রহমতুল্লাহ আলাইহি বলে, আমি কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, এই কবরওয়ালাদের উদ্দেশ্যে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এইভাবে যখন আমি সালাম দিলাম, একটা কবর থেকে আমার কাছে চিৎকারের আওয়াজ আইলো। একটা কবর আমার চিৎকার দিয়া ডাক দিয়ে বলে, হুজুর আমার কবরে শান্তি আইব কেমনে? আমার কবরে তো খালি আযাব আর আযাব, সাপ আর সাপ। আল্লাহ, আমার কবরে খালি সাপ আর সাপ, আমার কবরে খালি আযাব আর আযাব। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন এই আওয়াজটা শুনলাম, এ রাজাপুর গাজীবাড়ি এলাকার বাবারা, আমার জানা নেই কার বংশের কোন মুরব্বী মারা গেছে, কার মা কার বাপ কবরে শুয়ে শুয়ে কাঁদতে আছে আর ডাক দিয়ে বলতেছে, আব্বু দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেলি, বাবা আমার কবরের খবরটা একটু লইলি না বাবা। ও বাবা আমার কবরে কিন্তু আমি ভালো নাই। ও যুবক দেখ, তোর মা যদি কবরে থাইকা থাকে, যুবক তোর বাবা যদি কবরে থাইকা থাকে, আর দেরি নয়, মালিকের কাছে মাগফিরাত কামনা কর। মালিক তোর কান্নার উসিলায় বাপমার কবর আযাব মাফ করিয়ে দিবি। একটু মায়া লাগা একটা ডাক দেস না, বলস না আল্লাহ। আরে যারা আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নে, আমার মাওলা তোরে মাফ করিয়ে দিছে, আমার মাওলা তোরে মোহাব্বত করে, আমার মাওলা তোর বাপ মার কবর আযাব মাফ করিয়ে দিবে। একটু মোহাব্বত করে বল না আল্লাহ, আর একবার বলস না আল্লাহ। আর বাজান কান্না যদি নাও আসে, কান্নার ভান ধরলো আমার মাওলা মাফ করিয়ে দিবি। কানতে যায় যদি চোখের পানি পড়িয়া যায়, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন জমিনও কাঁদবে। ও বাজান চতুর্দিক থেকে কান্নার আওয়াজ আসবে, জমিন শুদ্ধ কাঁদবে। কারণ এই মজলিসটা সাধারণ মজলিস নাই, এই মজলিসটা ওলি আল্লাহর মজলিস হইয়া গেছে। এই মজলিসটার মধ্যে সৈয়দ ফজলুল করিমের নেক তাওয়াজ্জু আইসা গেছে। এই মজলিসটার মধ্যেও জানি হযরতের গ্রান পাওয়া যায়, এই মজলিসটার মধ্যে সরসিনী হযরতের গ্রান পাওয়া যায়। এই মজলিসটা ওলি আল্লাহর মজলিস। বাজান রে, ওলিদের মজলিসে সাধারণ মজলিস নয়, এই মজলিসটা আল্লাহ হওয়ার মজলিস। আমার বন্ধুরে মায়া লাগায়া মোহাব্বত করে ওলামাদের মজলিসে বসিয়া চিৎকার দিয়া বলস না আল্লাহ। আমি তারে আল্লাহ বলতে বা ডাক দিতে বলবো, যে মনে করো হুজুর আমার জীবনে গুনাহ আছে, যে মনে করো হুজুর আমার মা নাই, যে মনে করো হুজুর আমার বাবা নাই, আমি তারে আল্লাহ বলে ডাকতে বলবো। বাজান এই মজলিসটা তো এই জন্যই কায়েম করা হয়েছে, হুজুর আইব আমরা মালিকের দরবারে কান্নাকাটি করব। দেন একটা ডাক দে না যুবক, বলস না আল্লাহ। আরে যুবক আমার মাওলা রাগ হয়ে গেছি,
এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। একটা কবিরা গুনাহ যথেষ্ট তোমাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই তুমি, আমি মনে করতেছি হুজুর এত তাড়াতাড়ি কেন মরবো? বাজান এখন তো তোমাদের এলাকায় বাতাস হইতেছে, আজকে সন্ধ্যার পর পর আমাদের এলাকায় বাতাস হইছে ঢাকায়। আমার একটা বাচ্চা মেয়ে আছে, মেয়েটা দ্রুত আমাকে ফোন দিয়েছে। আমি ভাবছি স্ত্রী, কিন্তু না, সালাম দেওয়ার পর জবাব দিছে আমার মেয়ে। আমি বলি আম্মু এই সময় ফোন দিয়েছো কেন? মেয়েটা আমাকে চিৎকার দিয়ে বলতেছে, আব্বু আমাদের ঢাকায় অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, ঘূর্ণিঝড় মনে হচ্ছে আব্বু। আমি বলছি তাতে আমাকে ফোন দিয়েছো কেন? বলে আব্বু যদি তোমার কিছু হয়ে যায়, তোমার যদি কিছু হয়ে যায়। আমি বলছি আম্মু আমার কিচ্ছু হবে না। আমার মেয়েটা আমার ডাক দিয়ে বলে আব্বু তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আমি বলছি আম্মু আমি আসবো। অনেক বুঝে মোবাইলটা রাখছি, কিন্তু দিলি দিলি চিন্তা আছে এমন একদিন আসবে কলিজার টুকরা ছেলে মেয়ে আব্বু আব্বু বলে কাঁদবে, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। যুবক কে মনে করতেছো হুজুর এত তাড়াতাড়ি কেন মরবো? আমি লম্বা করব না। এই তো গত আগের ডিসেম্বরের ঘটনা। ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা কালীগঞ্জ প্লাস্টিক কারখানায় আগুন লাগছিল। যেই আগুন লাগার মধ্যে তোমাদের ঝালকাঠির অনেক ব্যক্তি ছিল নিহতের মধ্যে। পটুয়াখালী, বরিশাল, ভিন্ন ভিন্ন এলাকার লোক ছিল। যেই দিন আগুন লাগছিল ওই দিনের একটা করুণ চিত্র। মামার বাইরে কর্মচারী সকাল 8টায় যাবে কর্মে, পায়ে জুতা পরিধান করতেছে। একটা বাচ্চা মেয়ে, তার কন্যা সন্তান 6-7 বছর বয়স, দৌড়াই আইসা আর একটা জুতা আগায় দিয়া বলে আব্বু এইটা তোমার আর একটা স্যান্ডেল। বাবা কান্দে আর ডাক দিয়ে বলে মা গো তুমি আমার জুতা পরায় দিতেছ। মেয়েটা আব্বুর দিকে তাকায়। ভাই যাদের কন্যা সন্তান আছেন তারা জানেন মেয়েরা বাপের কত আদরি সন্তান রয়। মেয়ে বাচ্চারা বাপের কত ভালোবাসে। 5-7টা ছেলে মেয়ের বাপ মা হইল, বুড়া বাপকে বলে না। কথা বললেই মায়ের আগে জিগায় আব্বাই কেমন আছে, আব্বাই কেমন আছে। আমার বাইরে আমার বন্ধুগণ, এই মেয়েটা যখন বাবার চেহারার দিকে তাকায় বলতেছে আব্বু এই যে তোমার আর একটা জুতা। বাবা ডাক দিয়ে কয় তুমি আমার জুতা পরায় দাও কেন? মেয়েটা বলে আব্বু তুমি প্রত্যেক দিন বলো আমার জন্য চকলেট আনবা, কই আমার জন্য তো চকলেট আনো না। স্ত্রীও সাথে কথা জোর লাগায় বলে ঠিকই তো, মেয়েটার জন্য চকলেট আনো না, খালি বলো আনবা। আমার বন্ধুরে বাবা মেয়েটার মাথায় হাত দিয়ে বলে মারে এতদিন বেতন পাই নাই তাই আনি নাই, আজকে বেতন দিবে, আজকে বেতন পাইয়া তোর জন্য চকলেট আনবো। মেয়েটা শুরুতে ছিল পায়ের কাছে, লাফ দিয়ে উঠিয়া বাবারে গলাটা জড়ায় দুই কপালে একটা চুমা দিয়ে বলে আব্বু যেই চকলেটে দুধ বেশি এই চকলেট আনবো। ও বাজার বাবা বলে ঠিক আছে আনবো। বাবা তো মেয়েটার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। দরজা বরাবর যখন আবার গেছে, মেয়েটা আবার দৌড়ে দেয়া আবার মানজার মধ্যে আইটা ধরছে। বাপের চড়ায় ধরে কয় আব্বু কয়টা বাজাইবা তা তো কইলা না। বাপের রাগ হইয়া স্ত্রী ডাক দিয়ে কয় তুই কি জানোস না আমি কয়টা বাজে আসি? আজকে কি পাগল হয়ে গেছে নাকি এত জিগাও কে? বাজান রে কোন এক বুজুর্গ লেখেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মালাকুল মউত যার বাড়িতে ঘোরাঘুরি করে ওই বাড়িতে হয় কোনো না কোনো পালিত পশু অথবা কোনো না কোনো বাচ্চা টের পায়
আঙ্গো বাবা আঙ্গো মায় অনেক দূরে চলিয়া যাইব। আমার বাইরে আমার বন্ধুরে খুব খেয়াল করে শোনো, এ বাড়িওয়ালা, এই বাড়িতে তুমি 30 দিন থাকতে পারবা না। আমার বন্ধুর এই ভদ্রলোক ডাক দিয়ে বলে, আমি তো সন্ধ্যা 7টা বাজে আসবো। মা মেয়েটাকে টাইনা টাইনা নিয়ে আসতেছে। আবার বাপে যখন রাস্তায় গেছে, মেয়েটা জানালা খুলে আবার চিৎকার দিয়া বলে, তুমি কিন্তু আসবা, আমার জন্য চকলেট আনবা। বাপে যদি জানতো আমি আর ফিরত আসবো না। বাপে মেয়েরে ধমক দেওয়া তো দূরের কথা, বাপে মেয়েরে কিচ্ছুই বলতো না, বুকের কাছে নিয়ে থাকতো মেয়েরে। আমার বন্ধুরে সন্ধ্যা 7টা মার্ক করে রাখছে বাচ্চাটা। মাকে ডাক দিয়ে বলে, ও মা, আব্বা তো এখনো আসে না। মা দেখো তো ফোন লাগাও, আব্বু কেন আয় না, আমার লেগে চকলেট কিনছিনি। মা দমক দিয়ে বলে, আইবো, তোর বাপের জামি আটকা পড়তে পারে। আমার বন্ধুরে মেয়েকে অনেক বুঝায়, মেয়ে বুঝে না। একবার মোবাইলের কাছে আসে, একবার রাস্তার দিকে তাকায়। এই আইতে যাইতে মোবাইলের মধ্যে বাবার নাম্বার থেকে কল আইছে। মেয়েটা দৌড়ে এসে মায়ের কয়, দেখো তোমার আব্বুনি। মা মোবাইলটা রিসিভ করে কয়, নে তুই জিজ্ঞাসা কর তোর বাপ কত দূর। মেয়েটা কানের কাছে মোবাইল নিয়ে কয়, আব্বু তুমি কত দূর, আমার জন্য চকলেট কিনছনি না? বাপের কোনো জবাব নাই। মেয়েটার কানে আওয়াজ আসতেছে, কারা জানি চিল্লায় চিল্লায় বলতেছে, তাড়াতাড়ি করো, অ্যাম্বুলেন্সে তোলো, দেরি করলে বাঁচবে না। শরীরটার অনেক জায়গা পুড়িয়ে গেছে। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, আব্বার জানি কি হয়েছে। মহিলা এবার মোবাইলটা কানের কাছে নিয়ে বুঝতে পারতে জামার গায়ে আগুন লাগছে। আমার ভাইরে, মেয়েটা মহিলার হাত থেকে মোবাইলটা ফালায় দিছে। মহিলা দেওয়ালের সাথে মাথাটা টাকায় টাকায় বলতেছে, আল্লাহ, আগে জানলে আমি আমার স্বামীর ঘর থেকে বের হইতে দিতাম না। মেয়েটা বুঝতে পারছে আমার বাপের জানি কি হয়েছে। মেয়েটা দৌড়াইয়া মায়ের জড়ায় দূরে কান্দার বলে, মা গো, আমার চকলেট লাগবো না, আমার আব্বাই কই। আল্লাহ, আমার চকলেট লাগবো না, আমার আব্বাই কই। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, তোর বাপের গায়ে নাকি আগুন লাগছে। মেয়েটা দৌড়ে বুরকা নিয়ে কয়, তাড়াতাড়ি করো, আমি একবার বুরকাতে যাবো। বাদান রে, এইরকম অন্ধকার রজনী তোমার আমার কবল আসতে পারে। কেন তুমি বাহাদুরি করিয়া কো এত তাড়াতাড়ি মরবো না, এত তাড়াতাড়ি মরবো না? আমার বন্ধুর এই জন্য রসুল বলছেন, মরার আগে মরো উম্মত, তুমি মরার আগে মরো। আমার বাইরে মৌতের কথায় কেন কানবেন না? রসুল বলছেন, মৌতের কথার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়, কোরআন তেলাওয়াতের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। আমি আজকে তারে কানতে বলবো যে মনে করেন হুজুর আর গুনাহ করব না, আস্তে আস্তে সামনে রমজান, ঠিক করব নিজের ঈমান, সত্যিকারের হয়ে যাব মুসলমান। ও হুজুর, আমি আল্লাহর প্রতি ফিরে আসবো, আমি তারে কানতে বলবো যে মনে করেন হুজুর আমার জীবনে গুনাহ আছে, মায়া লাগায় চিৎকার দিয়া বলেন না আল্লাহ। আর আল্লাহকে ডাকতে যাইয়া কান্দা আসলে চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, কাপড় দিয়ে মুছবেন না। মুসলমান বাইরে এই চোখের পানি হাতের তালু দিয়া চেয়ারের মধ্যে মিশা রাখবেন। এই চোখের পানির এত বরকত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লোকেরা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি কানতে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছেন, এই নেন মেডিসিন নেন, এই মেডিসিন ব্যবহার করেন, কালো দাগ থাকবে না। ওমর বলে, না না, এই কালো দাগ আমি মুছবো না, এই কালো দাগ আমি ওই দিনের জন্য রাখছি যেই দিন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। যেদিন আমার আল্লাহ বলবে, রে সূর্য, আজকে আমি নাফরমানদেরকে বুঝাবো নাফরমানি করার সাজা কত। আজ তুমি তোমার 12টা মুখ খুলে আলো দাও। ওই দিন
যেই দিন সূর্য মানুষের মাথার এক হাত ছোঁয়া হাত কাছাকাছি আসবে, আসিয়া যখন 12টা মুখ খুলিয়া আলো দিবে, হযরত ওমর বলেন ওই দিন কত গোলামের মাথার মগজ টাস টাস করে গলে গলে লাগবে, কত বান্দি গর্ভবতী নারী হবে, গর্ভবতী নারী গর্ভ খসিয়া যাবে, কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, নিচের জমিন তামা তামা হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন হাসরের মাঠের ভয়ানক পরিস্থিতি, 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না, দাঁড়ানোর জায়গা পাবে না, 1 পা দিয়া দাঁড়াবে তাও স্থির থাকবে না, মোরগ দৌড়ের মতন খালি লাফাবে, কারণ নিচের জমিন তামা তামা হয়ে গেছে। লাফাবে আর চিল্লাবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ। হযরত ওমর বলেন ওই দিন একদল ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দারা, তোমাদের জন্য খুশি সংবাদ, তাদের জন্য খুশি সংবাদ যারা দুনিয়ার জমিনে মাবুদকে মহব্বত করে কানছিলা, গুনার কথা বুঝতে পারিয়া তওবা করছিলা, আল্লাহর পথে ফিরে আসছিলা, আর তোমাদের কান্নার চোখের পানি তোমাদের চোখের মুখে লেগে আছে, আসো ওই যুবক বান্দাদেরকে আমার মাওলা আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজ আমার আপনার কান্না আসে না, আজ আমার আপনার চোখের পানি পড়ে না, কিন্তু বন্ধু আর লম্বা নয়, সংক্ষেপ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি বলেন আমি কবরের দিকে নজর করিয়া দেখি, এই কবরের ভিতরে গালি সাপ, দুনিয়ার জমিনে অপরাধীদেরকে দড়ি দিয়া বানলে, রশি দিয়া বানলে যেমন আঠিয়া বান্ধে, আমি নিজেই দেখলাম এই গোলামটাকে সাপ দড়ির মতন পেঁচে পেঁচে এমন ভাবে মোড়া দিয়া বানছে। আমার জানা ছিল না লোকটা কি এমন গুনাহ করছে। আমি রশিদ আহমদ নজর করিয়ে দেখি গোলামটার নাক মুখ থেকে রক্তগুলি বের হইতেছে, আর নজর করিয়ে দেখি এই গোলামের যে একটা নাকের যে 2টা ছিদ্র, একটা ছিদ্র দিয়ে ভয়ঙ্কর বিষাক্ত সাপ ঢুকে গেল। এই গোলামটা এমন ভাবে খিচুনি দিল আর মুখ দিয়ে চিৎকার দিয়ে বলে উঠল আল্লাহ। আমি রশিদ আহমদ জিজ্ঞাসা করলাম আল্লাহ এই গোলামটার কি এমন সাজা? জবাব আসলো এই গোলাম গুনাহকে গুনাহ মনে করতো না, এই গোলাম গুনাহকে গুনাহ মনে করতো না। কাজেই বাজান আমি আপনাদেরকে বলবো আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে তোমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্যে। মুসলমান বন্ধুগণ লম্বা করব না, আজকে তুমি আমি বলতেছি হুজুর এখনো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ হব? তাইলে শোনেন আমি 2-3 মিনিটে কথাটা বলিয়ে দিই। করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের ছেলে, 7 বছরের বালক, নাম হলো শিশু আলী আসগর। শিশু আলী আসগর মসজিদের কোনায় বসে বসে 2 হাত উঁচু করে নামাজ আনতে আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়ে, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। একটা ডাক দেন না আল্লাহ। আরে ভাই বলেন না আল্লাহ। শিশু আলী আসগর কান্দার বলেন আল্লাহ আমার আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিয়ে। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই আলী আসগরের কি বয়স হয়েছে, নাবালেক অবস্থায় কেন তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলতেছে তোমাকে? আয় আল্লাহ এখনো তো সে বালেক হয় নাই, মোনাজাত শেষ হয়ে গেল। মুরব্বীরা ডাক দিয়ে বলতেছেন ও আলী আসগর তুমি এই ছোট্ট বয়সে জাহান্নামের ভয়ে কেন কান্দো? তুমি কি বুঝো? তুমি তো এখনো বালেক হও নাই। আলী আসগর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে মুরব্বীরা আমি 2 কারণে জাহান্নামের আগুনে বয়ে কান্দি। নাম্বার 1, আমি কোরআন তেলাওয়াত করতে যাইয়া যেই দিন এই আয়াত পড়ছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াত পড়ার পরে আমার বুঝ পয়দা হয়ে গেছে। এই ডাকটা শোনার পর আমার বুঝ পয়দা হয়েছে, দৌলতে ইমান আমার দিলের মধ্যে থাকার কারণে আমার বাবার চাইতে, আমার মায়ের চাইতে, বংশের লোকের চাইতে, দেশবাসীর চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে। আমার আল্লাহ চায় না আমি ইমানদার জাহান্নামের আগুনে জ্বলি। আমি এই জন্য এক নম্বর আমি আমার আল্লাহর মহাব্বতে কান্দি। এবার বলে 2 নম্বর কান্নার কারণ কি? আলী আসগর বলেন 2 নম্বর কান্নার কারণ হইল, আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, ওই একই আয়াতে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই আগুন থেকে ইমানদার নিজে বাঁচো অপরকে বাঁচাও। যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর, ইন্ধন হবে মানুষ আর পাথর। ও মুরব্বীরা, আমি আলী আসগর মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা বলতেছেন এটা তো বড় বড় মানুষের কথা বলা হয়েছে, তোমার মতন 7 বছরের বাচ্চার কথা বলা হয় নাই। আলী আসগর বলতেছেন আপনাদের নজরে আমি বাচ্চা মানুষ, কিন্তু আমি আমার মায়ের রান্না করার কাজে, আমার মা যখন লাকড়ির গায়ে আগুন ধরায় তখন আমি এই আয়াতের ব্যাখ্যা তালাশ করে পাইছি। বলে ওটা আবার কেমন আমাদের জানাও। আলী আসগর বলেন ও মুরব্বীরা, আমি আমার মাকে দেখছি, আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া আগুন ধরাইয়া রান্না করে, আমি আমার মাকে নজর করে দেখছি, আমার মা কোনোদিন বড় লাকড়ি দিয়ে আগে আগুন ধরায় নাই, বড় লাকড়ির গায়ে আগে আগুন ধরে নেই, ছোট ছোট লাকড়ি আগে আগুন ধরাইছে। ছোট ছোট লাকড়ির গায়ে যখন আগুন দাউ দাউ করে ধরে উঠছে, তখন আমার মা এই আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি একটা একটা করে চুলার মধ্যে দিছে। আমার টেনশন হলো, আমার চিন্তা হলো, না জানি আল্লাহ দেন না, একটা ডাক দেন না, দেন না, বলেন না আল্লাহ, না জানি আমার আল্লাহ আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে আগে জাহান্নামের ভিতরে দে, এরপরে বড় বড় মানুষগুলাকে দিতে পারে। আমি এই ভয়ে কান্দি। উপস্থিত মুরব্বীরা বলতেছেন ও আল্লাহর বান্দা, তোমার এই রকম বিশ্বাস, তোমার এই রকম জ্ঞান, ও আল্লাহর বান্দা তোমার এই কথার দ্বারা আমাদের বিবেকের দরজার তালা খুলে গেল। আল্লাহু আকবার। কাজেই যারা এখনো বলতেছে এখনো বয়স হয় নাই, আর একটু ফুর্তি করে লই, আর একটু ফুর্তি করে লই, আর একটু পরে দাঁড়িয়ে রাখবো, আর একটু পরে নামাজ পড়বো, আর একটু পরে পিতা মাতার কথা শুনবো, আর একটু পরে আল্লাহওয়ালা হওয়া। এ যুবক, কোন দিন জানি মালাকুল মউত তোরে ধরিয়া লইয়া যাইবে, এটা তোর কাছে গ্যারান্টি নেই, আমার কাছে গ্যারান্টি নাই। ফাফিরু ইলাল্লাহ, আয় এখনই আয়, আল্লাহর দিকে আয়। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার আর লম্বা নয়।